আজ একটা আপনাদেরকে বাস্তব শিক্ষা নিয়ে একটা কথা বলতে চাইছি। এই কথাটা শুনলে হয়তো আপনারও মনটা খারাপও হয়ে যাবে, আর এখান থেকে একটা অবশ্যই শিক্ষা পেয়ে যাবেন। কার থেকে জানেন? আবু ওবায়দা ইবনে জাররা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা জামানার শিক্ষা। একদিন কি হয়েছিল জানেন? ঈদের দিন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নিজ স্ত্রী এসে স্বামীকে বললেন, অর্থাৎ উমরকে এসে বললেন, আমাদের জন্য ঈদের নতুন জামা কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। আরব জাহানের শাসক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। পরে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠালেন। তিনি বললেন যে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা অন্য কেউ নয়, তিনি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করছেন। তার এই ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি চলে আসলো। উম্মতে আমিন আবু উবাইদা বাহককে টাকা না দিয়ে চিঠির উপরে লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম আপনি যে বেতনের বরাদ্দর জন্য 2টি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ মানুষ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে তো, নাকি না আপনাকে তাড়িয়ে দেবে। এই বিষয় নিয়ে আমাকে বলতে হবে। চিঠিটি পাঠিয়ে দিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তিনি এই চিঠি দেখার পরে কোনো প্রতিউত্তর তো করলেনই না, বরং এই চিঠি দেখার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল, আর হাত তুলে আবু উবাইদা বিন জাররার জন্য দোয়া করলেন যে তিনি একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।